আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। গত ক্লাসে আমি অভিব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে তার সম্বন্ধেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যারা ভিডিওটি এখনও দেখোনি, ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আজকের আলোচনা করব জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যা মিলার ও উরের পরীক্ষা। মানে মিলার এবং উর বা ওপারিন বা হ্যালডেন যে কথাটা বলেছিলেন যে কিভাবে রাসায়নিক পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয়েছে, তারা বলেছিলেন সেটা মিলার এবং উর পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন। এই যে জীবনের উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদের সপক্ষে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তার মধ্যে সফলভাবে পরীক্ষাটি করেছিলেন মিলার এবং উরের। তাহলে দেখো পরীক্ষা ব্যবস্থাটা প্রথমে তারা কিভাবে নিয়েছিলেন। পরীক্ষা ব্যবস্থা বিজ্ঞানী মিলার ও উরে প্রাচীন পৃথিবীর পরিবেশ তৈরির জন্য একটি বড় ফ্লাস্কে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, 2:1 অনুপাতে নেন। যন্ত্রের ছোট ফ্লাস্কে জল ফুটিয়ে সৃষ্ট বাষ্প বড় ফ্লাস্কে এসে মেশে টাংস্টেন তড়িৎদ্বার দ্বারা সমগ্র মিশ্রণে তড়িৎ মোক্ষণ করা হয়। যেমন প্রাচীনকালে মহাজাগতিক রশ্মি, বজ্রপাত এগুলো হতো, সেইভাবে তড়িৎ মোক্ষণ করা হয়। এরপরে উৎপন্ন উপাদানকে ঠান্ডা করে সংগ্রহ করেন।
তাহলে ছবিটি আমরা অঙ্কন করেছি। এই দেখো, নির্বীজকৃত ছোট ফ্লাক্স যেখানে 500 ml জল ধরে, এখানে দেখো তাপ দেওয়া হচ্ছে, জল ফুটছে, এই বাষ্পটা এদিক গিয়ে এইখানে মিশলো। এখানে কি আছে না 2:1 অনুপাতে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন আছে। আর এই জলীয় বাষ্পটা এখানে এসে মিশলো এবং এখানে তড়িৎ স্ফুলিঙ্গ পাঠানো হলো। এবার তড়িৎদ্বার দিয়ে, ধরো এই দুটি তড়িৎদ্বার দিয়ে তড়িৎ স্ফুলিঙ্গ পাঠানো হলো, দুটি তড়িৎদ্বার দিয়ে। তারপরে ঠান্ডা করা হলো, ঠান্ডা হওয়ার পরে এখানে সংগ্রহ করা হচ্ছে, অ্যামিনো অ্যাসিড সংগ্রহ করা হচ্ছে। তাহলে বুঝতে পারলে, ছবিটা তোমাদের বইতেও আছে। তাহলে এবার দেখো পর্যবেক্ষণে কি দেখলেন। পর্যবেক্ষণ কি লক্ষ্য করলেন পরীক্ষার পরে? দেখো, পরীক্ষায় প্রাপ্ত রাসায়নিক পদার্থগুলি বিশ্লেষণের দ্বারা তারা 5টি অ্যামিনো অ্যাসিড পান। এগুলি হলো গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড, আলফা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, এই 5টি অ্যামিনো অ্যাসিড পান। এবার দেখো সিদ্ধান্ত, তাহলে এগুলো লক্ষ্য করেন, তাহলে সিদ্ধান্তে কি আসেন? সিদ্ধান্ত এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, প্রাচীন পৃথিবীর অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে বজ্রপাত, অতি বেগুনি রশ্মি বা অগ্নুৎপাতের
তাপ শক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন প্রভৃতির বিক্রিয়ায় জটিল যৌগের সৃষ্টি হয়। জটিল যৌগের সৃষ্টি হয়। পরীক্ষায় প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডগুলি জীবদেহ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবদেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের এই পরীক্ষা হ্যালডেন ও ওপারিনের তত্ত্বকে সমর্থন করেন। তাহলে আশা করি জীব সৃষ্টির ইতিহাসটি তোমাদের কাছে পরিষ্কার হলো, কিভাবে পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে।